আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা অনেকের কাজে লাগবে যারা মুরগি পালন করতে জানেন না, যাদের মুরগি বড় হয় না, যাদের মুরগি বয়স অনুযায়ী ঝিমিয়ে থাকে, বয়স অনুযায়ী বড় হয় না এবং পাকা ঝুলে যায়, কোন খাবারে মুরগি দ্রুত বড় হয়, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। দেশি মুরগি পালন পদ্ধতি অনেকেই করেন। বাংলাদেশের ভিতরে বেশিরভাগ এখন দেশি মুরগি পালনটাই বেশি করেন, কারণ দেশি মুরগির পালন করতে অনেক সুবিধা প্রাকৃতিকভাবে, আর কৃত্রিমভাবেও পালন করতে অনেক সুবিধা, যার কারণে সবাই দেশি মুরগি পালন করতে চান। দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হতে চায় না, কিন্তু কিছু কিছু পদ্ধতি আছে, কিছু কিছু খাবার আছে, সেই খাবারে মুরগির বাচ্চা দ্রুত বড় করা সম্ভব। আজকের ভিডিওতে আলোচনা করব আমি যে কোন খাবারে আমি আমার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করি এবং কোন খাবারে মুরগির বাচ্চা সুস্থ থাকে, বয়স অনুযায়ী ওজনটা ঠিক থাকে। তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলে যাই মূল আলোচনায়। আমার এখানে অনেকগুলা মুরগির বাচ্চা আছে, এখানে 51টা মুরগির বাচ্চা আছে। তো ওদের বয়স আজকে 4 দিন বয়স অনুযায়ী ওরা কিন্তু খুবই ভালো আছে, খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে এখানে মুরগির বাচ্চাগুলো আমরা আমাদের জুটি সুন্দরীকে দিয়ে ফুটাইছি, আরও একটা মুরগি দিয়ে ফুটাইছি। ফুটানোর পরে একটা মুরগি আমি সরাই ফেলছি, জুটি সুন্দরীকে রাখছি না, জুটি সুন্দরী থাকবে না, ও চলে গেছে। তো বাচ্চাগুলো এখন আমি লাইটের নিচে বোর্ডিং করতেছি। তো বোর্ডিং করার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি ওদেরকে নিচে নামাই, একটু মাটির সাথে, মাটি বলতে আমি যেখানে মুরগির বাচ্চা পালন করি বা মুরগি পালন করি সেই ঘরের মেঝেতে ছেড়ে দিই, কারণ আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু আমরা প্রাকৃতিকভাবে পালন করি। তো মুরগির বাচ্চাগুলোকে আমি এখন পর্যন্ত ভ্যাকসিন করি নাই, কোনো মুরগির বাচ্চাকে আমরা ভ্যাকসিন করি না, কারণ আমি ভ্যাকসিন বিশ্বাস করি না, যার কারণে আমরা ভ্যাকসিন করি না। আমরা অনেক ধরনের মুরগি পালন করছি, ভ্যাকসিন ছাড়াই আমরা সফল হয়েছি। তো মুরগির বাচ্চাগুলোকে ফোটার পর আমি ওদেরকে দিয়ে দিয়েছি, প্রথম 24 ঘন্টা পরে আমি ওদেরকে দিয়ে দিয়েছি পানি, এবং পানির সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। আমি ওদেরকে লাইসিবিটও দিই নাই, এর আগেরগুলোতে আমি লাইসিবিট দিছি, এখন আর এগুলোতে দিই না, কারণ লাইসিবিটের অনেক দাম। এই দাম দিয়ে লাইসিবিট কিনে আনা মুরগি পালন করা সম্ভব হয়ে উঠবে না। তো মুরগির বাচ্চাগুলো আপনারা দেখেন, সবগুলা মুরগির বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে এবং দ্রুত বড় হচ্ছে। মুরগির বাচ্চাগুলো অন্য অন্য বাচ্চা থেকে আমার এই বাচ্চাগুলো অনেকটা ছোট ফুটেছে। তবে কেন ছোট ফুটেছে সেটা আমি জানি না, তবে ডিম ঠিক আছে। এই জন্যে সবসময় আমার মুরগির কিন্তু রাতা হয় বেশি, 3 ভাগের 2 ভাগ রাতা হয়, 1 ভাগ মুরগি হয়। হয়তো এটা এবার হয়তো একটু ভিন্ন রকম হবে, যার কারণে। তো মুরগির বাচ্চাগুলোকে আমি প্রতি 1-1.5 ঘন্টা পর পর খাবার দিয়ে থাকি, এবং পানিটা আমি 1 ঘন্টা পর পর পাল্টে দিই, কারণ পানি যদি বেশিক্ষণ থাকে পানিতে এক ধরনের ভাইরাস জমা হয়। ভাইরাস কীভাবে জমা হয়? মুরগির বাচ্চাগুলো কিন্তু যতবার খাবার খাবে ততবারই পানিতে মুখ দেয়, তখন ওদের পানিগুলো গোলা হয়ে যায়, ওদের খাবারগুলো পড়ে তখন গোলা হয়ে যায়, এটা কিন্তু এক ধরনের ভাইরাস। এই জন্য আমি প্রতি 1 ঘন্টা পর পর কষ্ট করে হলেও যাই পানিগুলো পাল্টে দিই। আর আমি মুরগিগুলো যেখানে রাখি সেই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি। পেপার বিছিয়ে পেপারের উপরে আমি রাখি, উপরে একটা লাইট দেওয়া আছে। এখানে 51টা বাচ্চা, আমি 2টা লাইট ব্যবহার করি না, আমি একটা লাইট ব্যবহার করি, কারণ এখন প্রচুর গরম। এই গরমে কিন্তু অতিরিক্ত ব্রুডিংয়ের ভিতরে তাপ হলে কিন্তু ব্রুডার নিউমোনিয়া হতে পারে, যার কারণে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায়। তো মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে কোন খাবার দিবেন? মুরগির বাচ্চাকে আপনারা নারিশ কোম্পানির যে গুঁড়া পিঠটা সেটাই দিবেন, আর বড়টা আনলেও সমস্যা নয়, ওটা একটু পানি দিয়ে মিক্সচার করে দিতে হবে, যেহেতু ওরা ছোট, বড়গুলা খেতে পারবে না, যার কারণে গুঁড়াগুলা দেওয়াটাই ভালো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই গুঁড়া খাবারটা, এটাই আমি মুরগির বাচ্চাগুলোকে খাওয়াই। তো এই খাবারে মুরগির বাচ্চা দ্রুত ওজন আসে, দ্রুত বড় হয়। আজকে তো ওদের বয়স 4 দিন, আপনারা 1 মাস পরে দেখবেন আমার মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে, কতটা ওজন আসছে। আমি আপনাদেরকে বলবো 1 মাসে মুরগির বাচ্চাগুলোর জন্য আমার কতটা খরচ হয়েছে, কারণ আমরা যেহেতু
মুরগি পালন করি তাহলে আমরা সব কিছুই হিসাব রাখি। আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই এই পানির সাথে একটা করে স্যালাইন দিবেন। স্যালাইন দুপুরবেলা প্রচুর গরমে চারিদিকে এখন মুরগি মারা যাচ্ছে। স্যালাইন যদি না দেন আপনারা একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। আপনার মুরগি অনুযায়ী আপনারা মুরগিকে লেবুর রস দিবেন। বেশি টক করে ফেলবেন না, আবার বেশি কমও দিবেন না। তো একটা মুরগি বাচ্চার জন্য 1-2 ফোঁটা বা 1 ফোঁটা করে দিলেও সমস্যা নেই। আমরা কোনো ডাক্তার না, কিন্তু আমরা প্রাকৃতিকভাবে পালন করে সফল হয়েছি, বা আমরা আমাদের মতো করে চিকিৎসা করে মুরগি পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমরা সবসময় সফল হয়েছি। যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করে সফল হয়েছি। তো যেটাতে আমরা সফল হই সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সেটা আপনাদেরকে আমরা বলে থাকি যে যাদের মুরগি পালন ক্ষেত্রে অনেক মুরগি মারা যায়, বাচ্চা ফুটে ঠিক মতোই কিন্তু মারা যায়। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা ছিল। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো আপনারা একটাই করবেন, মুরগিকে নারিশ ফিডটা দেওয়ার চেষ্টা করবেন, আর এই ফিডটা আপনারা প্রতি 1 ঘন্টা পর পর দেওয়ার চেষ্টা করবেন। রাতের বেলা মুরগির বাচ্চাকে খাওয়ালে দ্রুত বড় হয়। রাতের বেলা মুরগির বাচ্চাকে আপনারা দ্রুত ঘন ঘন 3 বার খাবার দেওয়ার চেষ্টা করবেন। কষ্ট করে হলেও এই কাজটা করবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগি বাচ্চা দ্রুত বড় হবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।